দুর্জয়কে শাস্তি দিতেই দুনিকে নিয়েই বাড়ি ছেড়ে চলে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রিতম রানীর এই অপমানটা একদমই মেনে নিতে পারে না, কারণ রানীকে নিজের বোনের মতনই ভালোবাসে রিতম। এরপরই দুর্জয়ের ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, ভাই দরজাটা খুলে দে, খোল বলছি, না হলে কিন্তু ভালো হবে না। সারাক্ষণ অন্যায় করে দরজা দিয়ে বসে থাকলেই কোনো প্রবলেমের সলিউশন হয় না, তাই বলছি দরজাটা খুলে দে, তোর সাথে দরকার আছে। কি হলো, তুই কথা শুনছিস না কেন বলতো? তুই যদি দরজা না খুলিস না, আমি দরজা পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেলবো। এই বলে দরজায় বারবার করে টোকা মারতে শুরু করে। এর মধ্যেই দুর্জয় বেরিয়ে এসেছে দরজা খুলে আর বলে, কি হয়েছে, কি হয়েছে বল। আর রিতমের গায়ে রীতিমতো হাত তুলতে চায়। দেখে অবাক হয়ে যায় মাধুরী আর দেবু। রিতম বলে, বাহ ভাই বাহ, তুই আমাকে চড় মারবি তাই তো, মার মার, আমাকে চড় মার। তোর যখন এত ইচ্ছা আমাকে মারার, হাত খুব লম্বা হয়ে গেছে তাই না রে ভাই? যাকেই পারছিস তাকেই মারছিস, কি শুরু করেছিস? না না, তুই কি ভাবছিস তুই সবাইকে মারবি? তুই বড়, দেখ ভাই, মারলেই যে কোনো সলিউশন হয়ে যায় তেমনটা কিন্তু না। তুই যেটা করেছিস সেটাকে বলে অন্যায় করা। তুই রানীর গায়ে হাত দিয়ে যেই অপরাধ করেছিস সেই অপরাধের শাস্তি কিন্তু তুই পাবি। এরপরে দুর্জয় বলে, আমি অপরাধ করেছি তাই না? রানী কি করেছে? রানী খুব ভালো কাজ করেছে বল। রানীর মতন কাজ তো আর কেউ করতেই পারে না। একটা ক্যারেক্টার লেসের মেয়ের সার্টিফিকেট দিতে এসেছিস তোরা? তখনই দেবু বলে, জয় তুমি আমার বান্ধবীর সম্পর্কে মুখ সামলে কথা বলো। ও কিন্তু পবিত্র, ওর গায়ে কোনো দাগ ছেটানোর চেষ্টা করো না, সেটার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। ও কোনো অন্যায় করেনি, আমি সব থেকে বড় সাক্ষী যে ওই ছেলেটা ওকে ডিস্টার্ব করতো। আর হ্যাঁ, আমি ওকে বলতে বারণ করেছিলাম, মাথার দিব্যিটা আমি ওকে দিয়েছিলাম যাতে এই সংসারে এই সমস্ত পুরনো কথা বলে ঝামেলা সৃষ্টি করতে না পারে। কিন্তু এখন তো মনে হচ্ছে আমি ওর সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছি দিব্যিটা দিয়ে। মাধুরী বলে, আচ্ছা জয়, তুমি তো রানীকে চেনো, এত বছর ধরে ওর সাথে রয়েছো, তোমার কি মনে হচ্ছে না যে রানী এরকমটা করতে পারে না? আমরা সবাই বিশ্বাস করছি, কিন্তু তোমার এত বিশ্বাস করতে অসুবিধা কেন বলো? দুর্জয় চুপ করে থেকো না। দুর্জয় বলে, কারণ রানী আমার বিশ্বাস ভেঙেছে, তাই সব থেকে বেশি কষ্ট আমার হচ্ছে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। রানীকে আমি কখনো ক্ষমা করব না। ও যে অন্যায় করেছে তার শাস্তিও পাবে। হ্যাঁ, ওর শাস্তিও পাবে। এরপরে রিতম বলে, তোকে আর কোনো কিছু বলার নেই রে, তুই একটা কুলাঙ্গার হয়ে গেছিস। আর হ্যাঁ, আমি রানীর আত্মীয়, তোর আত্মীয় না। তোর আত্মীয় বলে পরিচয় দিতে জাস্ট ঘৃণা হচ্ছে আমার, বুঝতে পেরেছিস তো? দুর্জয় বলে, বাহ, আজকাল রানী তোর বড্ড বেশি আপন হয়ে গেল তাই না রে শেষদা ভাই? একটা সময় ভুলে যাস না যে তুই কিন্তু আমার অনেক আপন ছিলিস। এখন তুই আমার আর আপন নেই। তুই যেভাবে রানীর কুকীর্তিটা ঢেকে দিলি এটা কিন্তু ঠিক করলি না। মাধুরী বলে, রানীর কুকীর্তি, রানীর কুকীর্তি, রানীর কুকীর্তি, তুমি কেন বুঝতে পারছো না? রানী কোনো কুকীর্তি করেনি। এরপরে রিতম বলে, ছেড়ে দাও মেজো বৌদি, ও বুঝবে না, ও কোনোদিনও বুঝতে পারবে না। আসলে ওর কাছে রানী আছে তো, তাই ও রানীর কদর করতে জানে না। এরপরে যখন রানী চলে যাবে তখন ও বুঝবে ওর কেমন লাগে। রানীর কষ্টটা তো বুঝতে পারছিস না? রানীও অনেক কষ্ট পাচ্ছে, তিলে তিলে এইভাবে মেয়েটা কষ্ট পাচ্ছে, এটা আমি আর দেখতে পাচ্ছি না, বিশ্বাস কর, আমার আর ভালো লাগছে না। তখনই খুব কান্নাকাটি করতে থাকে রিতম, আর দেবু রিতমকে ঠান্ডা করে ঘর থেকে নিয়ে যায়। এর মধ্যেই দুর্জয় মনে মনে ভাবে, আমি যা করেছি বেশ করেছি, কোনো ভুল কিছু করেছি বলে অন্তত আমার মনে হচ্ছে না। এরপর রাত হতেই দুর্জয় ঘুমিয়ে পড়ে। স্বপ্ন দেখে রানী যেন তার কাছে চলে এসেছে আর বলছে, দুর্জয় কি হলো, তুমি উঠে পড়ছো কেন, ঘুমাও। এরপর দুর্জয় বলে, রানী তুমি এসেছো, আমি তোমাকে মেরেছি, আমি জানি আমি রাগের মাথায় যেটা করেছি সেটা ভুল করেছি, কিন্তু তুমিও তো একবারও আমার কাছে আসোনি, দেখেছো আমার হাতটা কতটা কেটে গেছে। রানী তখন বলে, দুর্জয় তুমি আর এ সমস্ত নিয়ে কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি একদিন তুমি পাবে। তুমি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সব কিছু ধরতে ছুটছো না, সেটাই তুমি সব কিছু হারিয়ে ফেলবে। তোমার কাছে হয়তো টাকা পয়সা কেরিয়ার অনেক কিছু থাকবে, কিন্তু তোমার জীবনে তোমার পরিবার তোমার পাশে আর থাকবে না। তুমি মিলিয়ে নিও আমার কথাটা, এমনই একটা দিন তোমার জীবনে আসতে চলেছে খুব শিগগিরই। দুর্জয় বলে, এমনটা হতে পারে না রানী, আমার কথাটা শোনো রানী। এরপরে স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে আর বলে, তার মানে আমি পুরোটাই স্বপ্ন দেখছিলাম। খুব ভালো মতনই বুঝতে পারছি রানী আমার কাছে আসবে না।
একবার তো আমারও খেয়াল নিতে আসতে পারতো। আমার তো এইভাবে হাতটা কেটে গেছে, কই সেটা তো করতে আসলো না। আবার আমাকে বড় বড় কথা শোনায়। আমি আর রানীর কাছে কখনো ফেরত যাব না, তাতে যা হবার হোক। অন্যদিকে দেখা যায় সকাল হতেই দুর্জয় বাইক নিয়ে বেরিয়ে যায়। মাধুরী তখন বলে, দুর্জয় তুমি ব্রেকফাস্টটা করে যাও। কিন্তু দুর্জয় ব্রেকফাস্ট করতে চাই না। এর মধ্যেই শুক্লা উঠে গেছে আর বলে, নিজ বৌমা দুর্জয় উঠেছে? তখনই মাধুরী বলে, অনেকক্ষণ আগেই উঠে গেছে, উঠে নার্সিংহোমে গেছে, বললাম ব্রেকফাস্ট করে যেতে, করেনি। তখনই শুক্লা বলে, এরকমভাবে খাবার যদি না খায় তাহলে কি করে চলবে, শরীরটা যে এবারে খারাপ হয়ে যাবে। এর মধ্যে বিনুপুনু এসে বলে, মেজ বৌদি, ও মেজ বৌদি, ছোট বৌদিকে দেখেছো গো? ঘরে ছোট বৌদিও নেই, দুনিও নেই, কোথায় যে গেল বুঝতে পারছি না। এর মধ্যেই শুক্লা বলে, কোথায় আবার যাবে, নিশ্চয়ই এই মেয়ে আমাদেরকে টাইট দিতে আবারও বাড়ি ছেড়ে চলে গেছে। তখনই দেবু আর রিতমও এসে খুঁজতে থাকে। দেবু তখন ছাদে গিয়ে একবার দেখে কিন্তু পায় না। এর মধ্যেই বিনায়ক বলে, মেয়েটার সাথে তোমরা যা ব্যবহার করেছো, ও যে এই বাড়িতে এইটুকু সময় ছিল, সেটাই তো আমি বলবো অনেক বড় কথা। কে না কে এসে কি বলল তাতেই তোমাদের মাথা ঘুরে গেল। সত্যি তোমরা ছোট বৌমাকে এখনো চিনতে পারলে না। এর মধ্যেই দেবু এসে বলে, কাকুমণি, ও কাকুমণি, এই দেখো রানী চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে দুনিকে নিয়ে। কথাটা শোনার পরই শুক্লার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে রানী রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, শরীরটা খারাপ লাগতে থাকে রানীর। আর বলে, না না, দুনির জন্য আমাকে ঠিক থাকতেই হবে। এরপর একটা চায়ের দোকানে গেছে, বসে আছে। চাওয়ালা বলে, মা আপনাকে কি চা দেবো, আর ওকে কি একটু দুধ দেবো? তখন রানী বলে, না না, ও তো ছোট দাদা, ও এখনও বাইরের খাবার খায় না, আপনি আমাকে চা বিস্কুট দিন। এরপর রানীকে চা বিস্কুট দেয়। চা বিস্কুট খেতে খেতে রানী ভাবতে থাকে যে আমি তো বাবার বাড়িতে গিয়ে উঠবো, না জানি কি কাণ্ড শুরু হবে। ছোট বৌদি আর দাদারা তো অশান্তি করবে, কিন্তু বাবা তো আছে, বাবা আর বড় বৌদি ঠিক আমাকে বাঁচাবে। আমি খুব ভালো মতন জানি বাবা আমাকে ফেলে দিতে পারবে না। আমার সাথে আমার মেয়ে রয়েছে, লড়াইটা আমার অনেক কঠিন, কিন্তু এই লড়াইয়ে আমাকে জিততেই হবে, যেভাবেই হোক না কেন। বিনায়ক অন্যদিকে বলে, ছোট বৌমা যদি এই বাড়ি থেকে চলে গিয়ে থাকে, তাহলে আমি বলবো সব থেকে ভালো কাজটা বোধহয় ছোট বৌমা এখন করেছে। ওকে যেভাবে ওর বাড়ির লোকে অপমান করেছে, চড় মেরেছে, গায়ে হাত তুলেছে, এই অপমান মেনে নেওয়া যায় না শুক্লা। একবার ভাবো তো, বিনুপুনুরও তো বিয়ে হবে, ওরা তো এই বাড়ির মেয়ে, ওর গায়ে যদি ওদের স্বামী হাত তোলে তখন তোমার ভালো লাগবে তো? আর যখন এই কথাটা বলেছে তখনই শুক্লা চুপ হয়ে গেছে। এরপর বাড়ির প্রত্যেকটা মানুষ, বিশেষ করে রিতম, দেবু, মাধুরী, এরা খুবই ভেঙে পড়েছে। এর মধ্যেই দুর্জয় আসে। দুর্জয়কে চিঠিটা দেখানো হয় আর বলা হয় রানী দুনিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আর এবারে আশা করি রানী তার মেয়েকে, দুর্জয় তোর থেকেও ভালো করে মানুষ করতে পারবে, এটা বলে দেয় বিনায়ক। আর দুর্জয় বুঝতে পারে তার চড় মারাটা একদম উচিত হয়নি। কিন্তু রানী বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই কমেন্টসে জানাতে পারে।